বিষয়টি শুনে হতবাক হয়ে গেলাম। সম্প্রতি হ্যাক হয়ে গেল দেশের একটি নামকরা টিভি চ্যানেল সময় টেলিভিশন। গত 16/10/2022 তারিখে বেলা 12টার সময় ইথেরিয়াম 2.0 নামে হ্যাক হয়ে যায় সময় টেলিভিশন চ্যানেলটি। বাংলাদেশের একটি প্রসিদ্ধ চ্যানেল সময় টিভি কিভাবে হ্যাক হলো তা ভেবে দেখার বিষয়। বর্তমানে বাংলা ভাষাভাষী অনেক প্রসিদ্ধ চ্যানেল গড়ে উঠেছে ইউটিউব প্ল্যাটফর্মে, যেটাকে টার্গেট করে বিভিন্ন দেশের হ্যাকাররা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলকে হ্যাক করে ফেলছে। বর্তমানে সময় টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 17 মিলিয়নের চেয়েও বেশি, যা ইউটিউব প্ল্যাটফর্মে একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছিল এই চ্যানেলটি। এবং এর ভিউয়ার সংখ্যা ছিল এর ভিউজ সংখ্যা ছিল 756 কোটি। তো এত বড় ব্যানার সম্বলিত একটি চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিভাবে হ্যাক হয়ে গেল তা শোনার পর এদেশের টেকনিশিয়ানরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন বা অনেকটাই চিন্তায় পড়ে গেছেন। এবং সেই সাথে সাথে উদ্বিগ্ন প্রকাশ করেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা, যারা অতি পরিশ্রম করে তাদের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এত টেকনিক্যাল সাপোর্ট থাকা সত্ত্বেও যদি এরকম একটি ব্র্যান্ডিং চ্যানেল হ্যাকারদের হাতে চলে যায়, তবে সাধারণ যারা ইউটিউবার তাদের মাথায় হাত পড়ারই কথা বা তারা উদ্বিগ্ন হওয়ারই কথা। আমি একজন নতুন ইউটিউবার বা আপনি একজন নতুন ইউটিউবার হয়ে যদি এই নিউজটি আপনার কাছে আসে, তাহলে অবশ্যই সেটা অনেকটা উদ্বিগ্নতা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। সময় টেলিভিশন চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার সাথে সাথে চ্যানেল কর্তৃপক্ষ ইউটিউব অথরিটির কাছে অফিসিয়ালি ব্যাপারটিকে অবহিত করে। ইউটিউব কর্তৃপক্ষ সময় টিভিকে আশ্বস্ত করে এবং হ্যাকারদের কাছ থেকে চ্যানেলটিকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা সময় টেলিভিশন কর্তৃপক্ষকে জানিয়েছে যথাসময়ে তারা চ্যানেলটিকে তাদের কাছে ফিরিয়ে দিবে। কিন্তু সেটা কতদিনে হবে তা এখন অপেক্ষার পালা। তো এত বড় চ্যানেল যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার আমার মতো একজন ইউটিউবারের চ্যানেল যে কোনো মুহূর্তে চলে যেতে পারে হ্যাকারদের হাতে। তাই এই সকল হ্যাকিং বিষয়গুলোকে মাথায় রেখে আপনার চ্যানেলের সিকিউরিটি গেটওয়েগুলোকে আরও স্ট্রং করে ফেলুন। একটি চ্যানেল সিকিউরিটিকে সেফ জোনে রাখার জন্য একজন ইউটিউবারের সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার চ্যানেলের পাসওয়ার্ড থার্ড পার্টি কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনের কাছে না যায়। দ্বিতীয়ত, আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশান করা আছে কি না তা এখনই চেক করে ফেলুন। যদি না করা থাকে তবে অতি দ্রুত 2 স্টেপ ভেরিফিকেশানটি কমপ্লিট করে ফেলুন। আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেল অ্যাকাউন্টে খুলেছেন সেই জিমেলটিকে শুধু ইউটিউব অথরিটির সাথে যোগাযোগ স্থাপনের সাপেক্ষেই ব্যবহার করবেন, অন্য কোনো পারপাসে ব্যবহার না করাই ভালো। এবং ওই জিমেল অ্যাড্রেস কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে দিবেন না। কোনো ব্রাউজারের মধ্যে যদি আপনার চ্যানেলের পাসওয়ার্ড বা জিমেল অ্যাড্রেসটিকে সেভ করা থাকে তা এখনই ডিলিট করে ফেলুন। প্রয়োজনে এই পাসওয়ার্ডগুলো বা জিমেল অ্যাড্রেসকে আপনার ফিজিক্যাল নোটে নোট ডাউন করে রাখবেন, যেটা আপনাকে নানান ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে রক্ষা করবে। আপনি যে ব্রাউজার দিয়ে ইউটিউব চ্যানেলকে পরিচালনা করছেন সেই ব্রাউজারের মাধ্যমে বা লগ ইন অবস্থায় কোনো আনঅথরাইজড বা ইললিগ্যাল ওয়েবসাইটে ঢুকবেন না। ওই সকল ইললিগ্যাল বা আনঅথরাইজড ওয়েবসাইটে ঢুকে আপনি নিজেকে বা নিজের পাসওয়ার্ডগুলো হারাবেন না অথবা হ্যাকিংয়ের দ্বারা আক্রান্ত হবেন না। বিভিন্ন ধরনের পাইরেটেড অ্যাপ যে ডিভাইস দ্বারা চ্যানেলটিকে অপারেট করছেন সেই ডিভাইসে ইনস্টল করবেন না। এত কিছু পরেও যদি আপনার চ্যানেলটি হ্যাকারদের হাতে চলে যায়, তবে তা মাথা ঠান্ডা করে ইউটিউব অথরিটির নিকট অ্যাপিল করবেন বা বিষয়টিকে অবহিত করবেন। আর এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলোকে নোট ডাউন করে রাখবেন বা আপনার নিজস্ব পেনড্রাইভে সেগুলোকে অতি যত্নে রেখে দেবেন, কারণ এরকম আবেদনের পরিপ্রেক্ষিতে ইউটিউব অথরিটি বিষয়গুলো জানতে চাইতে পারে। প্রথমত, আপনার চ্যানেলের ব্যানার এবং লোগোর ডিটেলস ইউটিউব অথরিটি জানতে পারে, তাই আপনার চ্যানেলের ব্যানার বা লোগোগুলোকে অতি যত্ন সহকারে সংরক্ষণ করবেন। দ্বিতীয়ত, আপনি যখন কোনো হ্যাকারদের নিকট হ্যাক হয়ে যাবেন, তখন যদি আপনি ইউটিউব অথরিটিকে অ্যাপিল করেন, তাহলে ইউটিউব অথরিটি আপনার কাছে অ্যাট ফার্স্ট
আপনি যে লাস্ট ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওর লিঙ্ক চাইতে পারে। সুতরাং আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব আলটিমেটলি আপনার ভিডিওটির একটি লিঙ্ক প্রোভাইড করে থাকে। এই লিঙ্কগুলোকে পারতপক্ষে সংরক্ষণ করার চেষ্টা করবেন এবং সর্বশেষ আপলোডকৃত ভিডিওর যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। কারণ ইউটিউবের কাছে যখন আপনি অ্যাপিল আবেদন করবেন বা অ্যাপিল করবেন তখন ইউটিউব যে কোনো মুহূর্তে আপনাকে আপনার চ্যানেলের ইনফরমেশান চাইতে পারে বা আপনার লাস্ট ভিডিওর যাবতীয় অ্যাক্টিভিটিস, কি ব্যানার, কি থাম্বনেল, অথবা আপনি কতটুকু ভিডিও ক্রিয়েট করেছিলেন এবং ভিডিওটির লিঙ্ক চাইতে পারে। আপনি সেই সময় যদি এই বিষয়গুলো বা এই ইনফরমেশনগুলো প্রোভাইড না করতে পারেন তাহলে ইউটিউব আপনাকে অথেন্টিক্যালি ডিটেক্ট করতে পারবে না বা আপনাকে সেভাবে মেজারমেন্ট করতে পারবে না। এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাকভাবে প্রোভাইড করতে না পারেন তাহলে ইউটিউব হয়তোবা আপনাকে কখনোই আপনার চ্যানেলটিকে ফেরত দিতে পারবে না বা ফেরত দিবে না। সুতরাং এই যে সময় টেলিভিশন হ্যাক হয়ে গেল, এই হ্যাক হওয়ার মাধ্যম দিয়ে অনেক ইউটিউবার কিন্তু সচেতন হয়ে গেল বা এই বিষয় বা এই ট্রেন্ডিং নিউজগুলো থেকে আমাদের কিছু জ্ঞান অর্জন করা উচিত বা আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আমি বেসিক্যালি এই ভিডিওটির মাধ্যমে যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং করছেন তাদের একটি সতর্ক বার্তা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করলাম। যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।